ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ তাআলা জানাইয়া দেয় রে গোলাম, আমি আল্লাহ জাহান্নাম সৃষ্টি করেছি। ওয়ালাকাদ যারানা লিজাহান্নাম, জাহান্নাম সৃষ্টি করেছি কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। কাসীর মানে অধিকাংশ, অনেক, বহুত, অধিকাংশ জিন এবং মানুষের জন্য আমি আল্লাহ জাহান্নাম সৃষ্টি করেছি। বলে কেন? অধিকাংশ মানুষের জন্য তো আল্লাহ জান্নাত সৃষ্টি করবেন। আল্লাহ তাআলা জানাইয়া দেয় না না না, অধিকাংশ মানুষের জন্য কেন জান্নাত বানাইবে আল্লাহ? দুনিয়ার দিকে তাকায় দেখো, দুনিয়ার ভিতরে ভালো মানুষের থেকে খারাপ মানুষ হলো বেশি। আর যেহেতু খারাপ মানুষ বেশি, তাই খারাপ মানুষগুলার জন্য বেশি সৃষ্টি করেছে জাহান্নাম। এরপরে আল্লাহ তাআলা জানাইয়া দেয় লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আমি আল্লাহ তাদেরকে অন্তর দিয়েছিলাম, অন্তর দ্বারা তারা ভালো জিনিসের চিন্তা করে নাই। অন্তর দ্বারা আমি আল্লাহকে নিয়ে চিন্তা করে নাই, আমি রাসূলকে নিয়ে চিন্তা করে নাই, জান্নাত নিয়ে চিন্তা করে নাই, জাহান্নাম নিয়ে চিন্তা করে নাই, আখিরাত নিয়ে চিন্তা করে নাই, কবর নিয়ে চিন্তা করে নাই, হাসর নিয়ে চিন্তা করে নাই, মিজান নিয়ে চিন্তা করে নাই, ফুলসিরাত নিয়ে চিন্তা করে নাই। সারা দিন খালি এই কলব দ্বারা, অন্তর দ্বারা চিন্তা করেছে দুনিয়া দুনিয়া দুনিয়া, দুনিয়ার টাকা পয়সা, বাড়ি গাড়ি, ধন দৌলত, নারী, এইগুলার চিন্তা করেছে। একেবারে আমি আল্লাহর ব্যাপারে ছিল গাফেল। এরপরে আল্লাহ বলেন ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, এরপরে আমি আল্লাহ দিয়েছি তাদেরকে চোখ, এই চোখ দ্বারা তারা ভালো জিনিস দেখে নাই। এই আমি চোখ দ্বারা দেখতে বলেছিলাম কোরআন, আমি চোখ দ্বারা দেখতে বলেছিলাম আল্লাহর সুন্দর সুন্দর নিয়ামত, আমি এই চোখ দ্বারা দেখতে বলেছিলাম আল্লাহ ওয়ালাদেরকে, ওলি আল্লাহদেরকে, পীর গাউস কুতুবদেরকে, কিন্তু এই চোখ দ্বারা সে ভালো কিছু দেখে নাই। এই চোখ দ্বারা তিনি দেখেছে বেগানা নারীদেরকে, খারাপ খারাপ জিনিস দেখেছে। এই চোখ দ্বারা তিনি মোবাইলের ভিতরে অশ্লীল ভিডিও দেখেছে, অশ্লীল ছবি দেখেছে। আমি আল্লাহর কোরআনের ব্যাপারে একেবারেই ছিল গাফেল। এরপরে আল্লাহ জানাইয়া দেয় ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, এরপরে আল্লাহ বলেন আমি আল্লাহ তাদেরকে দিয়েছিলাম কান, কিন্তু এই কান দ্বারা তারা ভালো জিনিস শোনে নাই, এই কান দ্বারা তারা কুরআনুল কারীমের তেলাওয়াত শুনে নাই, এই কান দ্বারা তারা কুরআনের বয়ান শুনে নাই, এই কান দ্বারা তারা শুনেছে গান, নাচ, মুভির কথাবার্তা, এই কানের দ্বারা শুনেছে। এই কানের দ্বারা ভালো কোনো জিনিস শুনে নাই, ভালো কোনো জিনিস থেকে একেবারে গাফেল ছিল। এই তিন ধরনের ব্যক্তি আল্লাহ এরপরে বলেন উলাইকা কাল আনআমি বাল হুম আদল। আল্লাহ তাআলা জানাইয়া দেয় এই তিন শ্রেণীর ব্যক্তি চতুষ্পদ প্রাণী না, চতুষ্পদ প্রাণীর থেকেও নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন উলাইকা কাল আনআমি বাল হুম আদল, চতুষ্পদ প্রাণীর থেকেও নিকৃষ্ট। অতএব আল্লাহ তাআলা বলেন আমি তোমাকে চক্ষু দিয়েছি, আমি তোমাকে মুখ দিয়েছি, আমি তোমাকে কলব দিয়েছি। এই কলব দিয়েছি আমি আল্লাহর চিন্তা করার
করার জন্য, এই কলব দিয়েছি রাসূলের চিন্তা করার জন্য, এই কলব দিয়েছি আখিরাতকে নিয়ে চিন্তা করার জন্য, এই কলব দিয়েছি জান্নাত জাহান্নামকে নিয়ে চিন্তা করার জন্য, এই কলব দিয়েছি আমি আল্লাহ হাসরকে নিয়ে চিন্তা করার জন্য, মিজানকে নিয়ে চিন্তা করার জন্য, ফুলসিরাতকে নিয়ে চিন্তা করার জন্য। কিন্তু হায় হায় দুনিয়ার যুবক ও দুনিয়ার মানুষ, এই কলব দিয়ে তুমি ভালো জিনিসের চিন্তা করলা না, আখিরাতের চিন্তা করলা না, তুমি চিন্তা করলা দুনিয়ার টাকা, দুনিয়ার পয়সা, দুনিয়ার বাড়ি গাড়ি নারী ধন দৌলতের চিন্তা করেছো। তুমি কোনো সময় আল্লাহর আখিরাত নিয়ে চিন্তা করো নাই, আল্লাহর আযাব নিয়ে চিন্তা করো নাই, আল্লাহর জান্নাত নিয়ে চিন্তা করো নাই, একেবারেই তুমি গাফিল ছিলে। এইটাই বলেছেন তুমি একেবারে উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, তুমি চতুষ্পদ প্রাণীর থেকেও নিকৃষ্ট। জোরে বলেন নাউজুবিল্লাহ। হেরে নবীর উম্মতের দল, এই জন্য আল্লাহ আমাদের এই কলব দিয়েছে ইবাদতের জন্য, আমার আল্লাহ চোখ দিয়েছে ইবাদতের জন্য, আমার আল্লাহ কান দিয়েছে ইবাদতের জন্য। অতএব তুমি এই ব্যাপারে গাফেল হইও না, যদি এই ব্যাপারে তুমি গাফেল হও তোমার জন্য জাহান্নাম। ওই কিয়ামতের ময়দান, দুনিয়াতে 9,30,00,000 মাইল দূরে সূর্য, কিন্তু ওই কিয়ামতের ময়দানে 9,30,00,000 মাইল দূরে সূর্য থাকবে না। ওই কিয়ামতের ময়দান, ওই কিয়ামতের ময়দানে সূর্য থাকবে 1 হাত মাথার উপরে। দুনিয়ার 9,30,00,000 মাইল দূরের সূর্য আমরা সহ্য করতে পারি না, মাঝে মাঝে আমরা কাজরাই কাওয়াইশা পড়ি, কিন্তু ওই কিয়ামতের ময়দানে তুমি গুনাহগার হইয়া, তুমি নাফরমান হইয়া কিয়ামতের ময়দানে তুমি কিভাবে ওই 1 হাত উপরে থাকবে সূর্য, ওই সূর্যের তাপ তুমি কিভাবে সহ্য করবা? আল্লাহ বলেন যারা নাফরমান, ওই নাফরমানরা, ওই নাফরমানদের মগজগুলা সূর্যের তাপে টকবক টকবক করিয়া ফুটবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন যারা ঈমানওয়ালা, যারা নেক আমল করেছে, যারা সলিহিন, আল্লাহ বলেন ওই বান্দাদেরকে ওই কঠিন দিনেতে, আল্লাহ ওই কঠিন দিনেতে সূর্য 1 হাত উপরে থাকবে, ওই কঠিন দিনেতে, ওই কঠিন দিনেতে আল্লাহ বলেন আমার নেককার বন্ধুগুলাকে আমি আল্লাহর কুদরতি হাতের ছায়ায় রাখিয়া দিব। সুবহানাল্লাহ। হেরে নবীর উম্মতের দল, ওই কঠিন দিনেতে আমরা কিন্তু আযাব সহ্য করতে পারবো না, এবং জাহান্নামের আযাব কিন্তু 1 মুহূর্ত সহ্য করার তোমার আমার ক্ষমতা নাই রে যুবক ভাই। হেরে নবীর উম্মতের দল, তুমি যদি নাফরমান হইয়া কবরে যাও, মৃত্যুর সময়ও এক কষ্ট, ওই মৃত্যুর সময়ের কষ্টই তো তুমি সহ্য করতে পারবা না। মৃত্যুর সময় তোমার জানটা, তোমার রূহ বের হতে চাইবে না। ওই সময় ফেরেশতারা বলবে ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, হে নাফরমান নফস তুই শয়তানের দিকে ধাবিত হ, জোর কইরা তোমার রূহটাকে নিয়ে যাইব। এরপরে কবরের পালা, ওই কবরে গেল জাহান্নাম শুরু হয়ে যাবে। 3টা প্রশ্নের জবাব তুমি দিতে পারবা না, তুমি নাফরমান। না দিতে পারার কারণে জাহান্নামের সাথে তোমার একটা দরজা খুলে দেওয়া হবে। জাহান্নামের একটা দরজা খোলার কারণে ওই জাহান্নাম থেকে জাহান্নামের আগুনগুলা তোমার দিকে আসবে এবং ফেরেশতারা তোমাকে পিটাইতে থাকবে। ওই ফেরেশতারা চোখেও দেখে না, কানেও শুনে না, তোমার কোনো আওয়াজ শুনবে না। ওই ফেরেশতারা তোমাকে আযাব দিতে থাকবে। ওই আযাব সহ্য করার মতো শক্তি তোমার নাই রে যুবক ভাই। ও ভাই, এই জন্য বলি নাফরমান করিও না, নাফরমানি হইও না, আল্লাহর নাফরমানি করিও না। ওই কিয়ামতের ময়দান আল্লাহ তাআলা বলবেন এরে নবীর উম্মতের দল, ওই কিয়ামতের ময়দানে ওই জাহান্নামের আযাব তুমি সহ্য করতে পারবে
পারবা না রে যুবক। আল্লাহ তাআলা বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, তুমি যদি নাফরমান হইয়া কবরে যাও ওই জাহান্নাম তোমার দিকে উৎ পেতে আছে, ওই জাহান্নাম তোমাকে ডাকতে থাকবে। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, ওই জাহান্নাম তোমাকে ডাকতে থাকবে ডাকতে থাকবে। লিত্তাগিনা মাআবা, এরপরে আল্লাহ বলেন সীমা লঙ্ঘনকারীদের জন্য জাহান্নাম, যারা অতিরঞ্জিত করেছে সীমা লঙ্ঘন করেছে তাদের জন্য জাহান্নাম। এরপরে আল্লাহ বলেন লাবিথিনা ফিহা আহকাবা, ওই জাহান্নামে তোমাদেরকে হাজার হাজার বছর বাস করতে হবে, ওই জাহান্নামে তোমাদেরকে হাজার হাজার বছর থাকতে হবে। এরপরে আল্লাহ তাআলা বলেন লা ইয়াযুকুনা ফিহা বারদাম ওয়ালা শারাবা, ওই জাহান্নামের ভিতরে কোনো পানি পাইবা না, পানি পাইবা না, ওই জাহান্নামের ভিতরে কোনো পানি পাইবা না। যখন জাহান্নামী ব্যক্তি পানি চাবে তখন আল্লাহ বলে লা ইয়াযুকুনা ফিহা বারদাম ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা। আল্লাহ তাআলা জানাইয়া দেয় ওই জাহান্নামের ভিতরে যখন পানি চাবে পানি দেয়া হবে না। তখন আমরা যে দেখি পচা গন্ধা পুইজ আছে, ওই পুইজগুলাকে গরম কইরা পয়জন গুলাকে গরম কইরা তাকে খাওয়ায়া দিবে। এবং হাদিসের ভিতরে আসছে যখন তাকে ওই পুইজগুলা খাওয়ায়া দিবে, গরম পুইজ গরম পয়জন গুলা খাওয়ায়া দিবে, সে মুখ থেকে পান করবে আর তার পেট থেকে নারী বুড়ি সব গলিয়া গলিয়া পিছনের রাস্তা থেকে বাহির হয়ে যাবে। নাউযুবিল্লাহ। হেরে নবীর উম্মতের দল, ওই জাহান্নামী ব্যক্তি বলতে থাকবে হায় আল্লাহ, আমি তো এই রকম পানি চাই নাই গো মালিক, আমি তো এত গরম পানি চাই নাই। আল্লাহ তাআলা বলবে তখন এমন, আল্লাহ এমন জবাব দিবে তখন আরো আর কষ্ট হবে। আল্লাহ বলবে জাযাউ উইফাকা, এই নে তোর কৃতকর্মের ফল। আল্লাহ বলবেন জাযাউ উইফাকা, এই নে তোর কৃতকর্মের ফল। দুনিয়াতে আমার ইবাদত করতে বলেছিলাম করস নাই, আমি আল্লাহর নাফরমানি করে বেড়াইছো, আমি আল্লাহর বিরুদ্ধে কথা বলছো, আমার রাসূলের বিরুদ্ধে কথা বলছো, এই নে আজকে তোর কৃতকর্মের ফল। আমি আল্লাহ তোরে কত সুন্দর সুন্দর নিয়ামত দিতাম, সেই নিয়ামত ভোগ করলি ঠিকই কিন্তু ইবাদত করলি না। আল্লাহ বলবেন আমি গরমের সময় টিউবওয়েলের পানি আমি ঠান্ডা করে দিতাম, ঠান্ডার সময় টিউবওয়েলের পানি আমি গরম করে দিতাম। আমি আল্লাহ কত নিয়ামত তোরে দিতাম, আমি আল্লাহ তোমাকে কত নিয়ামত দিতাম, কিন্তু নিয়ামত পাইয়া আমি আল্লাহর ইবাদত তুই করস নাই। আজকে তোর কৃতকর্মের ফল, তোর ফল আজকে এই নে, জাযাআম উইফাকা, ভক্ষণ কর জাহান্নামের আযাব। যুবক ভাই আমার, আমার প্রিয় ভাই, এই জাহান্নামের আযাব সহ্য করার মতো তোমার আমার ক্ষমতা নাই। যুবক ভাই পায়ে ধরে বলি, যুবক ভাই গুনাহ ছেড়ে দাও, নেকের কাজ ধরো, গুনাহ ছেড়ে দাও, নেকের কাজ ধরো, এই নাফরমানি বন্ধ করে দাও। কার কখন মৃত্যুর ডাক এসে যায় বলা যায় না, কার কখন মালাকুল মউত এসে পড়ে বলা যায় না। এই জন্য প্রিয় ভাই এই দুনিয়াটা একটা পরীক্ষার হল। আল্লাহ তাআলা বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন আমি তোমাদের জীবন দিয়েছি, হায়াত দিয়েছি, জীবন দিয়েছি, মরণ দিয়েছি একমাত্র তোমাদের পরীক্ষা করার জন্য। দেখবো কে আহসানু আমালা, কে ভালো আমল করে, কে আমল নিয়ে আসে ভালো আমল, আর কে খারাপ আমল নিয়ে আসে। এই পরীক্ষা করার জন্য আমাদের আল্লাহ পাঠাইছে। ও দুনিয়ার ভাই, আমাদের পরীক্ষায় দুনিয়াতেও কিন্তু পরীক্ষা আছে। একটা মানুষ সফল হতে গেলে পরীক্ষায় পাশ করা লাগে। আল্লাহ বলে কিয়ামতের ময়দানও হলো একটা পরীক্ষার ফসল, দুনিয়া হলো একটা পরীক্ষার হল। এই দুনিয়া যে পাশ করবে পরীক্ষায় আহসানু আমালা, যে নেক আমল নিয়ে আসবে দুনিয়াতে পরীক্ষায় পাশ করে, আল্লাহ বলেন ওই কিয়ামতের ময়দানে তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ।
এই জন্য যুবক ভাই, এই গুনাহ ছাড়ো, কখন তোমার মৃত্যু এসে পড়ে বলা যায় না। ওয়ালাই ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। তোমার মৃত্যু কখন আসে বলা যায় না। আল্লাহ বলেন মৃত্যু যখন আসবে তখন কোনো অবকাশ দেওয়া হবে না। যেই সময় তোমার মৃত্যু হবে ওই সময় নিশ্চিত তোমার মৃত্যু হবেই হবে। যেই সময় নির্ধারিত করা ওই সময় তোমার মৃত্যু হবে, আর এক সেকেন্ড পরেও হবে না, আগেও হবে না। ওই সময় তোমার মৃত্যুবরণ করা লাগবে। ওই মৃত্যু থেকে তুমি কোনোভাবেই তুমি পলায়ন করতে পারবা না। আল্লাহ বলেন আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ বলেন ওই মৃত্যু থেকে পালানোর কোনো রাস্তা নাই, তোমাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করাই লাগবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ তোমার গ্রহণ করাই লাগবে। মৃত্যু থেকে পালানোর কোনো জায়গা নাই। এমনও যদি কোনো জায়গা হয় মুশাইয়াদা, এমনও যদি কোনো স্থান হয় যে স্থানে তোমাকে কেউ কোনো ক্ষতি করতে পারবে না, যেখানে শ্বাস নিঃশ্বাস কিছু নেওয়া যায় না, কিন্তু তুমি বাঁচতে পারো, কিন্তু তোমার কোনো শক্তির মাধ্যমে তুমি বাঁচতে পারো, এমনও কোনো জায়গা যদি হয়, তোমার কাছে যদি মনে হয় এই জায়গায় আমি বাঁচতে পারবো, আল্লাহ বলেন না না না, তোমার মৃত্যুবরণ ওই সময়ও করা লাগবে। কোনোভাবেই তুমি বাঁচতে পারবা না, তোমার মৃত্যুবরণ করা লাগবে। ও যুবক ভাই, তোমাদেরকে আজকে বলে যাই, হাতে ধরে পায়ে ধরে বলে যাই, ও যুবক ভাই, হাতে ধরে পায়ে ধরে বলে যাই, যুবক ভাই, দুনিয়া আর কয়দিন ভাই, এই দুনিয়া থাকার জায়গা না। তুমি কি কারণে তুমি এই দুনিয়ার জন্য পাগল হয়ে আখিরাতকে ভুলিয়া, নামাজকে ভুলিয়া, আল্লাহকে ভুলিয়া, আল্লাহ রাসূলকে ভুলিয়া, জান্নাত জাহান্নামকে ভুলিয়া কিভাবে তুমি দুনিয়ার মায়ায় পড়ছো রে যুবক? আরে দুনিয়ার মানুষ তো বড়ই স্বার্থপর। দুনিয়ার মানুষ কোনো মানুষের সাথে স্বার্থপরকতা করলে ওই মানুষটাকে চোখে দেখতে পারে না। কিন্তু আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ, তুমি যে দুনিয়াকে ভালোবাসো, এই দুনিয়া তো তোমাকে রাখবেই না, দুনিয়া তো তোমাকে লাথি মেরে ফালায়া দিবে। তাহলে সেই দুনিয়াকে কেন তুমি ভালোবাসো? সেই স্বার্থপর দুনিয়াকে তো তোমার আরো আগে ঘৃণা করার কথা, তুমি কেন এই দুনিয়াকে ভালোবাসো তাহলে বেশি? যেই দুনিয়ার জন্য তুমি এত কিছু করতেছো, যেই দুনিয়ার জন্য তুমি নামাজকে ছেড়ে দিয়েছো, যেই গাড়ির জন্য তুমি মসজিদকে ছেড়ে দিয়েছো, যে বাড়ির জন্য, নারীর জন্য তুমি আল্লাহকে ছেড়ে দিয়েছো, আল্লাহকে ভুলে গিয়েছো, সেই দুনিয়া একদিন তোমাকে রাখবে না। সেই দুনিয়া একদিন তোমাকে লাথি মেরে ফালায়া দিবে। যা বাটা যা, এই দুনিয়ার থাকতে পারবি না। আরে কত টাকাওয়ালা ছিল, কত সম্পদওয়ালা ছিল, কত ক্ষমতাওয়ালা ছিল, কত দাপটওয়ালারা ছিল, যাদের হাতের ইশারায় মানুষের গর্দান পড়ে যেত। আজকে আর টাকাওয়ালারা নাই, আজকে আর ক্ষমতাওয়ালারা নাই। কত সুন্দর চেহারাওয়ালারা ছিল, তাদের যৌবনের তাড়নায় রাস্তা দিয়ে হাঁটা যাইতো না। আজকে আর সেই যৌবনওয়ালারা নাই, সুন্দরী চেহারাওয়ালা নারীরা নাই। আজকে আর ওই দাপটওয়ালা পুরুষরা নাই, আজকে আর ক্ষমতাওয়ালা পুরুষরা নাই। তারা মাটির সাথে রেজা করতেছে। রেজা ও দুনিয়ার ভাই, আমরাও থাকবো না, তুমিও থাকবা না, সবার চলে যেতে হবে। তাহলে কেন এত দুনিয়ার পিছনে পড়লা? যেই দুনিয়া থেকে বিদায় নেওয়া লাগবে, সেই দুনিয়াতে কেন আপন বানাইলা? সেই দুনিয়াকে কেন তুমি আপন বানাইলা? রাসূল বলেন আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। আরে দুনিয়া তো শান্তি করবে কাফের বেদিনরা, দুনিয়া তো মুমিনদের জন্য শান্তির জায়গা না, দুনিয়া তো মুমিনদের জন্য হলো জেলখানা। কারণ এটা ক্ষণস্থায়ী, এটা ক্ষণস্থায়ী। মুমিনদের জন্য সারা জীবনের জন্য, চিরস্থায়ীর জন্য রেখেছে জান্নাত। অতএব যুবক ভাই, এই দুনিয়ার মায়া তুমি বাদ দিয়ে দাও, দুনিয়ার মায়া, দুনিয়ার ভালোবাসা তুমি বাদ দিয়ে দাও তোমার অন্তর থেকে। দুনিয়ার গাড়ি বাড়ি নারীর মহব্বত বাদ দিয়ে তুমি আল্লাহর প্রেমে পাগল হয়ে যাও, আল্লাহর প্রেমে পাগল হয়ে যাও, রাসূলের প্রেমে পাগল হয়ে যাও। আখিরাত নিয়ে ভাবনা চিন্তা করো, আখিরাতের চিন্তা করো। এরপর তুমি আখিরাতের চিন্তা করে তুমি কবরে যাও, আল্লাহ তোমাকে জান্নাত দিবে ইনশাআল্লাহ। এই জন্য বলবো, হয় যুবক ভাই, 5 ওয়াক্ত নামাজ কেউ ছাড়বা না, 5 ওয়াক্ত নামাজ কেউ ছাড়বা না, কেউ মিথ্যা কথা বলবা না, কেউ অন্যের হক নষ্ট করবা না, কেউ সুদ ঘুষের সাথে জড়িত থাকবা না, কেউ খারাপ কাজের সাথে জড়িত থাকবা না। যত প্রকার খারাপ কাজ আছে, কোনো খারাপ কাজের সাথে কেউ জড়িত থাকবা না, গুনাহের কাজ করবা না। ইনশাআল্লাহ আমরা রাজি আছি তো? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক, সবাই বলি আমিন। আল্লাহ তাআলা জানাইয়া দেয়, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ তাআলা জানাইয়া দেয়, রে গোলাম,
তোমরা মনে করছো আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি মনে হয় খামাখা। আমি আল্লাহ তোমাদেরকে মনে হয় কোনো কাজের জন্য বানাই নাই, এই ধারণা কি তোমার অন্তরে আসেনি? তোমার অন্তরে আসেনি এই ধারণা যে আমি আল্লাহর দরবারে তোমাদের ওঠা লাগবে না? তোমরা মনে হয় চতুষ্পদ প্রাণীর মতো মাটির সাথে মিশিয়া যাইবা। আল্লাহ বলেন না না না, তোমরা চতুষ্পদ প্রাণীর মতো মাটির সাথে মিশিয়া যাইবা না। আমার আল্লাহ অপর আয়াতে বলেন ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা জানাইয়া দেয় রে গোলাম, আমি আল্লাহ তোমাদেরকে খামাখা বানাই নাই, খামাখা বানাই নাই। আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য। সুবহানাল্লাহ। আমি তোমাদেরকে খামাখা বানাই নাই। চতুষ্পদ প্রাণী মরিয়া যাইবে, মরিয়া যাইবে। ওরা মরার পরে ওদের দেহ মাটির সাথে মিশিয়া যাইবে, কিন্তু আমি আল্লাহ জিন এবং মানুষকে বানাইছি একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য। তুমি কি মনে করেছো তোমাকে আল্লাহ খামাখা বানাইছে? না না না, তোমারে আল্লাহ বানাইছে ইবাদতের জন্য, তোমার ইবাদত করা লাগবে। তোমারে আল্লাহ খামাখা বানায় নাই। আল্লাহ বলেন ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনদেরকে বানাইছি আমার ইবাদতের জন্য। আল্লাহ তাআলা অপর আয়াতের ভিতরে আমার আল্লাহ জানায়া দেয় লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ মানুষকে বানাইলাম অনেক সুন্দর করিয়া, সুন্দর আকৃতি দিয়া। আমি এই রকম সুন্দর আকৃতি আমি আল্লাহ কাউরে দেই নাই, কাউরে দেই নাই। আমি আল্লাহ ছাগল বানাইছি, গরু বানাইলাম, কত প্রাণী বানাইলাম, কিন্তু কোন প্রাণীকে আমি এই মানুষের মতো সুন্দর বানাই নাই। আল্লাহ তাআলা সূরা 3-এর ভিতরে চারটা কসম খাইয়া আল্লাহ বলেন, এক নম্বরে 3 ফলের কসম তিন, ওয়াজ জাইতুন 2 নম্বরে জাইতুন ফলের কসম, 2টা ফলের কসম। 3 নম্বরে ওয়াতুরি সিনি, সিনাই পর্বতের কসম। 4 নম্বরে হলো মক্কা নগরীর কসম, পবিত্র নগরীর কসম। এই 4টা পবিত্র জিনিসের কসম কাইটা আমার আল্লাহ বললেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ মানুষে বানাইছি অনেক সুন্দর করিয়া। এরে নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা এই মানুষকে সুন্দর বানাইছে কি জন্য জানো? আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছে আদম থেকে, হাওয়া থেকে। আদম হলো জান্নাতের, হাওয়া হলো জান্নাতের। অতএব এই আদম হাওয়ার মতোই আমাদের গঠন দিয়ে আল্লাহ বানাইছে, আদম হাওয়ার মতোই সুন্দর বানাইছে, আমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য না। আদম হাওয়া যেরকম জান্নাতে, আমাদেরকেও জান্নাতে নেওয়ার জন্য সুন্দর বানাইছে। সুবহানাল্লাহ। আমাদের এই সুন্দর বানানোর কারণ একমাত্র জান্নাত। কারণ জান্নাতে আল্লাহ খারাপ মানুষকে নেবে না, খারাপ আকৃতির মানুষকে নেবে না, চতুষ্পদ প্রাণীকে আল্লাহ জান্নাতে নেবে না, ওদেরকে আল্লাহ মাটির সাথে মিশা দিবে। কিন্তু এই মানুষকে এত সম্মান দিল কেন? এই মানুষকে এত সুন্দর বানাইলো কেন? একমাত্র জান্নাতে দেওয়ার জন্য। আমরা ভালো জিনিস কিন্তু খারাপ জায়গায় রাখি না, যত সম্মানিত জিনিস তত সম্মানের জায়গায় রাখি। আমরা টাকা কিন্তু খারাপ জায়গায় রাখি না, টাকা কিন্তু আমরা ভালো একটা জায়গায় রাখি, সেইবে রাখি যেন না পড়ে। স্বর্ণ আরো দামি, এই স্বর্ণকে আমরা খারাপ জায়গায় রাখি না, এই স্বর্ণকে দামি একটা জায়গায় রাখি, যেই জায়গাটা অনেক দামি, যেই জায়গাটায় থাকলে এই স্বর্ণটা সেফ থাকবে। অতএব
যেইটা যেই রকম দাম ওইটা ওই রকম দামের জায়গায় রাইখা দেই, আমার আল্লাহ বলেন আমি মানুষকে ওই রকম দামি বানাইলাম। আমি মানুষকে স্বর্ণের থেকেও দামি বানাইছি, স্বর্ণের কোনো তুলনাই হয় না। আমি আল্লাহ এই মানুষকে এত সুন্দর বানাইছি একমাত্র জাহান্নামে খারাপ জায়গায় রাখার জন্য না, আমি আল্লাহ এই মানুষদেরকে সুন্দর বানাইছি একমাত্র জান্নাতে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি। হে যুবক ভাই, একটা বার মনের কানটা লাগায় শোনো, আমার কথাগুলো একটু ভালো করে মনের কানটা লাগায় শ্রবণ করো। আল্লাহ তোমার হাত দিলেন, তোমার বডি দিলেন, তোমার কি সুন্দর চেহারা দিলেন। এই চেহারা আল্লাহ কি জন্য দিলেন জানো? আল্লাহ এই চেহারা দিয়েছেন তোমার ইবাদতের জন্য। আর আল্লাহ এই চেহারা, তোমার ইবাদত যখন সফল হবে, তুমি ইবাদত যখন আল্লাহর কাছে কবুল হবে, তখন তোমার জন্য হবে জান্নাত। কারণ আল্লাহ এই সুন্দর বডি, সুন্দর চেহারা একমাত্র দিয়েছে তোমার জান্নাতের জন্য। চিল্লায়া বলো সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা অপরায়াতের ভিতরে জানাইয়া দেয়, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আমি অধিকাংশ জিন এবং মানুষের জন্য জাহান্নাম বানাইছি। ওয়ালাকাদ যারানা লিজাহান্নাম, আমি আল্লাহ জাহান্নাম বানাইছি কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। কাসীর মানে হলো অধিকাংশ, অধিকাংশ জিন এবং মানুষের জন্য জাহান্নাম বানাইছি। অধিকাংশ মানুষের জন্য তো জান্নাত বানানোর কথা, কিন্তু না না না, অধিকাংশ মানুষের জন্য জান্নাত বানাবে না। দুনিয়ার ভিতরে তাকায় দেখো, ভালো মানুষের সংখ্যা বেশি নাকি খারাপ মানুষের? তাকায় দেখো, দুনিয়ার ভিতরে খারাপ মানুষের সংখ্যা হলো বেশি আর ভালো মানুষের সংখ্যা হলো কম। তাই আল্লাহ তাআলাও জানাইয়া দেয়, দুনিয়ায় যেই রকম খারাপ মানুষ বেশি, ওই রকম আমি জাহান্নামেও এই খারাপ মানুষকে, এই অধিকাংশ খারাপ মানুষের জন্য আমি জাহান্নাম বানাইছি। অধিকাংশ হলো জাহান্নামী মানুষ, অধিকাংশ খারাপ মানুষ। তাহলে আমি কি অধিকাংশ খারাপ মানুষের জন্য জান্নাত বানাবো? না না না, আমি আল্লাহ অধিকাংশ যেহেতু খারাপ মানুষ, আমি আল্লাহ অধিকাংশ খারাপ মানুষের জন্যই বানাইছি জাহান্নাম। কারণ দুনিয়ায় ভালো মানুষের সংখ্যা কম, খারাপ মানুষের সংখ্যা বেশি।